হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজ আমরা ডেমন স্লেয়ার সিজন 1 এর এপিসোড 6 সম্পর্কে জানবো। পর্বের শুরুতে আমরা দেখি তানজিরো তার প্রথম অফিসিয়াল মিশনে একটি ব্যস্ত শহরে এসে পৌঁছায়। সূর্য ডুবে সন্ধ্যা নামছে আর শহরের প্রতিটি অলিগলি যেন অজানা আতঙ্কে থমথমে আছে। তানজিরো এখানে এসে কাজুমি নামের এক যুবকের দেখা পায়। কাজুমির অবস্থা অত্যন্ত শোচনীয়, তার চোখ মুখ বসে গেছে এবং সে মানসিকভাবে বিধ্বস্ত, কারণ মাত্র গত রাতে তার হবু স্ত্রী, যার নাম সাতোকো, তার চোখের সামনে হঠাৎ করে উধাও হয়ে গিয়েছে। শহরের সাধারণ মানুষ কাজুমিকে দোষারোপ করছে, কেউ তাকে পাগল ভাবছে, কিন্তু তানজিরো যখন তার কাছে যায় তখন সে কোনো বিচারক হিসেবে নয়, বরং একজন দরদি মানুষের মতো কথা শোনে। তানজিরোর ঘ্রাণ শক্তি নিশ্চিত করে যে কাজুমি মিথ্যা বলছে না, বাতাসে এখনো সেই ডেমনটার গন্ধ লেগে আছে। তানজিরো কাজুমিকে সাথে নিয়ে সেই সব জায়গায় যায় যেখানে শেষবার মেয়েদের দেখা গিয়েছিল। এখানে তানজিরোর লড়াই তলোয়ার দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় তার তীক্ষ্ণ ঘ্রাণ শক্তি দিয়ে। সে আক্ষরিক অর্থেই মাটিতে নাক ঠেকিয়ে ঘ্রাণ নেয়। এটি সাধারণ মানুষের কাছে অদ্ভুত মনে হলেও তানজিরো বাতাসের প্রতিটি অণু বিশ্লেষণ করছিল। সে বুঝতে পারে যে এই ডেমনটি সাধারণ পথে চলাফেরা করে না, সে এমন এক শত্রু যে দেওয়াল বা মাটির ভেতর দিয়ে যাতায়াত করতে পারে। এই অংশটি দর্শকদের মনে এক ধরনের থ্রিলার অনুভূতি তৈরি করে। শত্রু আমাদের চারপাশে আছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে না। রাত গভীর হওয়ার সাথে সাথে হঠাৎ তানজিরো এক পচা জলাভূমির তীব্র গন্ধ পায়। সে বুঝতে পারে শিকার তার শিকার ধরতে বেরিয়ে এসেছে। হঠাৎ করে মাটির উপর একটি কালো তরল পদার্থের মতো গর্ত বা পোর্টাল তৈরি হয়। সেই গর্ত থেকে 3টি হাত বেরিয়ে আসে এবং কাজুমির ঠিক পাশ দিয়ে যাওয়া এক তরুণীকে টেনে নেওয়ার চেষ্টা করে। তানজিরো এক মুহূর্ত সময় নষ্ট না করে তার তলোয়ার বের করে এবং সেই গর্তে লক্ষ্য করে আঘাত করে। সে মেয়েটির চুল ধরে তাকে টেনে হিঁচড়ে ডেমনটির গর্ত থেকে বের করে নিয়ে আসে। এখানে আমরা প্রথম দেখি তলোয়ার ডেমন বা জলাভূমির দানব। দানবটি মাটির নিচ থেকে মাথা বের করে এবং এক ধরনের বিকট দাঁত কিরমির শব্দ করতে থাকে, যা অত্যন্ত বিরক্তিকর এবং ভীতিজনক। দানবটি যখন পুরোপুরি বেরিয়ে আসে, তানজিরো লক্ষ্য করে যে সে আসলে একা নয়, সে নিজেকে 3টি সত্তায় বিভক্ত করতে পারে। অর্থাৎ তানজিরোর সামনে এখন 3টি ভিন্ন ভিন্ন দিক থেকে আসা আক্রমণ। ডেমনটি যখন দেওয়ালে বা মাটিতে হাত রাখে তখনই সে একটি কালো কাদার মতো অংশ তৈরি হয়, যেখানে সে অনায়াসে ঢুকে যেতে পারে। তানজিরো এখানে তার ওয়াটার ব্রিডিং স্টাইল ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু শত্রু অত্যন্ত দ্রুত। সে বারবার মাটির নিচে ঢুকে গিয়ে তানজিরোর পথে নিচ থেকে আক্রমণ করার চেষ্টা করে। তানজিরোকে একই সাথে উদ্ধার করা মেয়েটি এবং কাজুমিকে রক্ষা করার চেষ্টা করে, যার ফলে সে প্রাণ খুলে আক্রমণ করতে পারছে না। এখানে আমরা দেখতে পারি 3টি ডেমন তানজিরোকে ঘিরে ফেলছে। তারা একে অপরের সাথে কথা বলছে না, কিন্তু তাদের মধ্যে এক ধরনের অদ্ভুত মানসিক সংযোগ রয়েছে। তানজিরো বুঝতে পারে যে সে যদি কেবল আত্মরক্ষা করতে থাকে তবে সে কাউকে বাঁচাতে পারবে না। তার পিঠে থাকা বাক্সটি থেকে সে এক ধরনের নড়াচড়া অনুভব করে। সে বুঝতে পারে এই লড়াইয়ে সে একা নয়। তানজিরো চোখ মুখে তখন এক দৃঢ় সংকল্প, তাকে এই অদৃশ্য দেওয়াল ভাঙতে হবে। সে দানবের গতিবিধি বোঝার চেষ্টা করে এবং ঘ্রাণ শক্তির সর্বোচ্চ ব্যবহার করে। লড়াইয়ের এক পর্যায়ে যখন 3টি স্বয়ং ডেমন একসাথে তানজিরোকে চারদিক থেকে ঘিরে ফেলে, ঠিক তখনই গল্পের সবথেকে রোমাঞ্চকর মোড়টি আসে। তানজিরোর পিঠে থাকা কাঠের বাক্সের দরজা জোরে খুলে যায় এবং সেখান থেকে গর্জে ওঠে নিজুক। এতদিন আমরা নিজুকোকে দেখেছি কেবল একজন অসহায় বোন হিসেবে যাকে রক্ষা করতে হয়, কিন্তু এই দৃশ্যে নিজুকো একজন শক্তিশালী যোদ্ধা রূপে আবির্ভূত হয়। সে বাক্স থেকে বেরিয়ে দ্রুত গতিতে একটি দানবকে লক্ষ্য করে লাথি মারে। নিজুকোর এই ফাইট স্টাইলটি ছিল সম্পূর্ণ প্রাকৃতিক এবং তার ডেমনের শক্তি বহিঃপ্রকাশ। তার লাঠির চোটে দানবটি ছিটকে গিয়ে দেওয়ালে আছড়ে পড়ে। এই মুহূর্তটি এটি প্রমাণ করে যে নিজুকো কেবল তানজিরোর বোঝা নয়, সে তার সবচেয়ে বড় শক্তির উৎস। নিজুকোর আগমনে লড়াইয়ের সমীকরণ বদলে যায়।
তানজিরো বুঝতে পারে যে নিজুকো এখন মাটির উপরের দানবকে সামলাতে সক্ষম। সেখানে তানজিরোর মধ্যে এক ধরনের মানসিক প্রশান্তি দেখা যায়, কারণ সে জানে নিজুকো এখন সাধারণ মানুষকে রক্ষা করতে শিখেছে। উরুকো ডাকিয়ে দেওয়া সেই সম্মোহন বা হিপনোসিস কাজ করতে শুরু করেছে। নিজুকো সমস্ত মানুষকে তার পরিবারের মতো দেখতে পায় এবং দানবকে শত্রুর হিসেবে গণ্য করে। তানজিরো ও নিজুকোর মধ্যে কোনো কথা না হলেও তাদের মধ্যে এক অসাধারণ টিম ওয়ার্ক দেখা যায়। তানজিরো যখন ডেমনের মূল অংশে আক্রমণ করতে যায়, নিজুকো তখন অন্য দুই অংশকে ব্যস্ত রাখে। এটি ছিল সিরিজের অন্যতম সেরা কোরিওগ্রাফি।